স্বাধীন হাফ পাস নিশ্চিত করা না হচ্ছে ততক্ষণ আমাদের হাফ পাসের যে আন্দোলন বা হাফ পাসের যে দাবি সে দাবি আদায় হয়েছে বলে আমরা দাবি করছি না। এই নিরাপদ সড়ক আন্দোলন মিশরা মূলত চারটি ক্ষেত্রে কাজ করে থাকে। আমরা শিক্ষা, এডভোকেসি, গবেষণা এবং ভিকটিম সাপোর্টের মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করে থাকি। আজকে আমাদের যে আয়োজন সেটি মূলত আমাদের যে শিক্ষা বিভাগ সেই শিক্ষা বিভাগের একটি আয়োজন, সচেতনতামূলক ক্যাম্পেইন এসব নিরাপদে পথ চলবে। আমরা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই ক্যাম্পেইনটিকে পরীক্ষামূলকভাবে 6টি শিক্ষা প্রতিষ্ঠানে 14টি সেশনে করেছি এবং আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো রেসপন্স পেয়েছি এবং সেসব স্কুল থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেসব শিক্ষার্থী আমাদের সেশনগুলোতে অংশগ্রহণ করেছিলেন তারা ট্রাফিক আইন সম্পর্কে আগে থেকে সচেতন হয়েছেন এবং তাদের সেই সচেতনতা তারা তাদের সহপাঠী এবং স্কুলের বাকিদেরকেও জানিয়েছেন। সেই বিষয়ে স্কুলগুলো আমাদেরকে অবগত করেছে। সেই জায়গাতে আমরা বলতে পারি এটা আমাদের প্রাথমিক সফলতা। এখন প্রশ্ন আসতে পারে এই কার্যক্রম আমরা কেন পরিচালনা করছি। আমি গত বছরেরই একটা গবেষণা রিপোর্ট আপনাদেরকে দেখাই। সেখানে দেখা যাচ্ছে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে গত বছরে 2023 সালে 6261টি। সেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন 7902 জন, আহত হয়েছেন 10372 জন। এই যে মারা যাওয়া 7902 জন, এর মধ্যে 1309 জনই শিক্ষার্থী এবং শিশু। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা রিপোর্ট বলছে বাংলাদেশে 1 থেকে 30 বছরের মধ্যে মারা যাওয়া বা নিহত হওয়ার প্রধান কারণ হলো সড়ক দুর্ঘটনা। তাই সড়ক দুর্ঘটনাকে যদি আমরা নির্মূল করতে না পারি তাহলে কিন্তু এটা ক্যান্সারের চেয়ে ভয়াবহ ভাবে আমাদের জনপদের উপর অভিশাপ হিসেবে নেমে আসবে এবং আমাদের যে প্রোডাক্টিভিটি, জাতিগত প্রোডাক্টিভিটি, সেই প্রোডাক্টিভিটিকে হ্রাস করে দিবে। আমরা যদি একটু সামনের দিকে যাই, যেসব দেশ রোড সেফটি নিয়ে খুব কনসার্ন এবং যেসব দেশ অলরেডি সেফ সিস্টেম অ্যাপ্রোচ যেটা আমরা প্রপোজ করছি সেটাকে অ্যাডপ্ট করে নিয়েছে, সেই দেশগুলোতে সড়ক দুর্ঘটনায় নিহতের হার, শিশু মৃত্যুর হার 4%-এরও কম। অন্যদিকে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার এখনো 21%, যা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং। আমাদের যে ভূতপূর্ব সরকার, সেই সরকার একটি চুক্তি স্বাক্ষর করেছিল এসডিজির সাথে। সেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ও মৃত্যু যা ছিল তার অর্ধেকে নামিয়ে আনবো বলে প্রমিস করেছিলাম। কিন্তু আপনি যদি এদিকে তাকান দেখতে পাবেন প্রতি বছর সড়ক দুর্ঘটনা এবং সড়ক দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধি পাচ্ছে উত্তর। অতএব আমাদের যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে নিশ্চয়ই কোথাও না কোথাও গলদ আছে, অথবা আমাদের যে সিস্টেম সেখানে কোথাও না কোথাও নিশ্চয়ই গলদ আছে। সেই গলদের কারণে আমরা একটা জিনিস প্রমিস করলেও আমরা মূলত হাঁটছি উল্টো পথে। আমরা এই ক্যাম্পেইনটি পরিচালনা করতে গিয়ে আমাদের যে মূল চ্যালেঞ্জ সেটি হলো সড়ক দুর্ঘটনায় আমরা শিশু এবং শিক্ষার্থীদের মৃত্যু ও আহতের সংখ্যা কমিয়ে আনবো জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে। আমাদের যে সেশনটা, সেই সেশনটা মূলত একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন সেশন, যার মাধ্যমে শিক্ষার্থীরা সড়ক ব্যবহারের সাধারণ যে ট্রাফিক রুলস গুলো আছে, বেসিক ট্রাফিক রুলস, সেগুলো সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে আমরা সেশনের পূর্বে ও পরবর্তীতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার পরিমাপ করে একটি জরিপ তৈরি করব, যেটার মাধ্যমে বোঝা যাবে আসলে এই ক্যাম্পেইনটা কতখানি ইফেক্টিভ হয়েছে। আমরা শিক্ষার্থীদের উৎসাহ দিতে বিভিন্ন সেফটি সামগ্রী ও উপহার সামগ্রী প্রদান করব, যাতে তারা আমাদের সেশনটার প্রতি আগ্রহী হয়ে ওঠে। শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আমরা রোড সেফটি ক্লাব গঠন করব, যেটা হলো আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আলটিমেট টার্গেট, যাতে প্রত্যেকটা প্রতিষ্ঠানে অন্তত 3-4 জন হলেও থাকে যারা রোড সেফটি নিয়ে কথা বলে, যারা সেই প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষার্থীকে অন্তত নিশ্চিত করে যে তারা ট্রাফিকের বেসিক রুলস গুলো জানে। আমাদের এই কার্যক্রমে আমাদের যে টার্গেট সে অনুযায়ী আমরা
45টি শিক্ষা প্রতিষ্ঠানে 90টি সেশন নেওয়ার টার্গেট নিয়েছি। প্রতিটি সেশনে আমরা 200 জন করে শিক্ষার্থীদেরকে আমাদের কার্যক্রমের সাথে সংযুক্ত করব এবং এই কার্যক্রমের মাধ্যমে আমাদের আলটিমেট টার্গেট হলো অনলাইন ও অফলাইনে 10 লাখের বেশি মানুষকে আমরা প্রত্যক্ষভাবে ট্রাফিক সচেতনতা বিষয়ে একটি ওরিয়েন্টেশন প্রদান করব। আমাদের এই প্রেজেন্টেশন থেকে শিক্ষার্থীরা বা যারা অংশগ্রহণ করবে তারা কি কি জানতে পারবে সে বিষয়ে যদি যাই, প্রথমত তারা জানতে পারবে 2018 সালে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কেন হয়েছিল, সেই আন্দোলনের প্রেক্ষাপট ও তার ধারাবাহিকতা। তারা জানতে পারবে সড়ক নিরাপত্তার মৌলিক যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো। তারা জানতে পারবে সড়ক ব্যবহারকারী হিসেবে তার যে করণীয় আছে, পথচারী হিসেবে তার কি করণীয়, যাত্রী হিসেবে তার কি করণীয় সে সম্পর্কে সে জানতে পারবে। সে বেসিক ট্রাফিক সাইন, ট্রাফিক চিহ্ন এবং সাধারণ যে আইন কানুনগুলো আছে সেগুলো সম্পর্কে সচেতন হতে পারবে। ট্রাফিক সমস্যা নিরসনে তার ব্যক্তিগত জায়গা থেকে বা প্রাতিষ্ঠানিক জায়গা থেকে সে কি কি করতে পারে সেই বিষয়ে সে জানতে পারবে। এবং সড়ক নিরাপত্তার সাথে আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে আসলে সংগঠিত করতে চাই, যাতে করে যে কোনো নিয়ম নীতি যেন সহজেই ইমপ্লিমেন্ট করা যায়। আচ্ছা, এখন আমি বলছিলাম যে সড়ক ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে সে শিখতে পারবে। সড়ক ব্যবহারকারী দৃষ্টিকোণ থেকে সে যে যে দৃষ্টিকোণ থেকে শিখতে পারবে সেটা উপরে দেখে আপনাদের। প্রথমত আমরা তাদেরকে জানাবো যে সে যখন পথচারী তখন তাকে কি কি দায়িত্ব পালন করতে হবে, রাস্তা পারাপারের নিয়ম সহ, রুট সেফটি সাইন সহ সবগুলোই তাদেরকে আমরা বেসিক যে ওরিয়েন্টেশন সেটা করানোর চেষ্টা করব। যাত্রী হিসেবে তার আচরণ কি হওয়া উচিত, তার করণীয় কি হওয়া উচিত এবং চালক ও চালকের সহকারীর সাথে তার কি সম্পর্ক হবে সেটাও আমরা এই সেশনের মাধ্যমে তাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা জানানোর চেষ্টা করব যদি সে বড় হয়ে বাস মালিক হন তাহলে তিনি তার বাসগুলো কিভাবে পরিচালনা করবেন এবং নিরাপত্তার জন্য কি কি মেজার্স তিনি নিলে সেটা দেশের জন্য উপকারী হবে। আমরা আরো জানাবো তাকে সে যদি বড় হয়ে চালক কিংবা শ্রমিক হিসেবে পরিবহন সেক্টরে আসতে চায় তাহলে তার জায়গা থেকে সে কি কি দায়িত্ব পালন করলে সড়ক নিরাপত্তাটা নিশ্চিত হবে, এই ব্যাপারটাও আমরা তাদেরকে জানাবো। আমরা এই সেশনের পাঠ্যক্রম তৈরি করার জন্য কয়েকটি জায়গার সাহায্য নিয়েছি। প্রথমত আমরা সাহায্য নিয়েছি জাতীয় শিক্ষাক্রমে ট্রাফিক ও মূল্যবোধ সংক্রান্ত যে শিক্ষার বিষয়বস্তু আছে সেখান থেকে আমরা কিছু মেটেরিয়ালস নিয়েছি। আমরা বিআরটিএ, বোয়েট এবং ডিটিসি এর যে রুট সেফটি গাইডলাইন আছে সেখান থেকে কিছু মেটেরিয়ালস নিয়েছি। এছাড়াও আমরা তাদেরকে প্রশিক্ষণ দিব তাদের মানসিক অবস্থা, তাদের মাতৃভাষা, শিক্ষাগত যোগ্যতা, বয়স ও লিঙ্গ ইত্যাদি বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি। আমাদের এই যে আয়োজন পুরো 45টা প্রতিষ্ঠানে আমরা 90টা সেশন নেব, সেখানে উপদেষ্টা হিসেবে আমাদের সাথে থাকবেন সহকারী অধ্যাপক এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বুয়েটের কাজী মোহাম্মদ সাইফুল নেওয়াজ ভাই। ভাইকে ধন্যবাদ আমাদেরকে তার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে অ্যাডভাইস দেওয়ার জন্য, আমাদেরকে সহায়তা করে আমাদেরকে সংযুক্ত করার জন্য। আমাদের এই প্রোগ্রামের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন নিরাপদ সড়ক আন্দোলন মিশন স্থায়ী পরিষদের মুখপাত্র মোহাম্মদ ইনজামুল হক ভাই। এই প্রোগ্রামটি বাস্তবায়নের জন্য আমাদের দুইটা উপকমিটি কাজ করবে, শিক্ষা ও প্রশিক্ষণ উপকমিটি কাজ করবে এবং আয়োজক উপকমিটি আমাদের এখানে কাজ করবে। আমরা আরো একজনকে বিশেষ ধন্যবাদ দিতে চাই, বার এন্ড অ্যাসোসিয়েট